হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল বিজ্ঞানজন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ তোমাদের শুরু করতে চলেছি। আমি তোমাদের এর আগের লেকচার অর্থাৎ আগের ভিডিওতে আমি কভার করেছিলাম প্রফিট লস বা লাভ ক্ষতির সম্পূর্ণ থিওরি, এবং তার সঙ্গে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো, তোমাদের পাঠ্যপুস্তকে যে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো রয়েছে আমি সম্পূর্ণটাই কিন্তু কভার করেছি। আজ তোমাদের অনুশীলনীর অঙ্কগুলো আমরা করতে চলেছি, অর্থাৎ তোমাদের কোষে দেখি 10.1 যেটা রয়েছে, আজ সেখানে এই লাভ ক্ষতির উপর যে সকল অঙ্কগুলো রয়েছে সেই সকল অঙ্কগুলো আমরা করব। এটার শেষে আমরা পড়ব ডিসকাউন্ট বা ছাড়। সেই ছাড় পড়ার পর আমরা ছাড়ের ভিত্তিতে আর যে সমস্ত ম্যাথগুলো রয়েছে, অর্থাৎ এই কোষে দেখি 10.1-এ এই ছাড়ের ওপর যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে আমরা সেগুলো করব। তাহলে আজকের ফার্স্ট আমরা লাভ ক্ষতির ওপর যে সকল ম্যাথগুলো রয়েছে সেগুলোর মূলত আমরা সমাধান দেখতে চলেছি। তাই চলো তোমরাও সবাই আমার সঙ্গে প্রস্তুত থেকো এবং তোমাদের লাভ ক্ষতির ওপর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আজকের ক্লিয়ার করো। ওকে, চলো। আমাদের কোষে দেখি 10.1-এর প্রথমেই যে একের দাগের কোশ্চেনটা দিয়েছে, সেই একের দাগের কোশ্চেনে কি বলেছে? একের দাগের কোশ্চেনে দেয়া রয়েছে ক্রয় মূল্য 500 টাকা এবং 25% লাভ বলেছে। কি বলেছে? আমাদের একের দাগের যে কোশ্চেন, সেই একের দাগের অর্থাৎ একের দাগের যে ছক পূরণ তোমাদের রয়েছে, একের দাগের যে ছক পূরণ তোমাদের রয়েছে সেই ছক পূরণই ফার্স্ট করছি। সেখানে কি বলছে? সেখানে বলছে ক্রয় মূল্য রয়েছে 500 টাকা, অর্থাৎ স্যার সিপি বা ক্রয় মূল্য আমাকে দিয়ে দিয়েছে, ক্রয় মূল্য দিয়ে দিয়েছে 500 টাকা, ক্রয় মূল্য দিয়ে দিয়েছে 500 টাকা। ওকে, 500 টাকা ক্লিয়ার। আর কি বলেছে না, আমাদের শতকরা লাভ বা ক্ষতির অংশে দিয়ে দিয়েছে লাভ, শতকরা লাভ কত না, শতকরা লাভ বলেছে, শতকরা লাভ বা পার্সেন্টেজ অফ প্রফিট বলে দিয়েছে 25%। 25%। তাহলে অবভিয়াসলি স্যার আপনি বলেছিলেন যে লাভ সমান অলওয়েজ, লাভ সমান কি না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হলেই হবে, কিন্তু ক্রয় মূল্য হলে হয় লাভ। যদি স্যার আমরা দেখি শতকরা লাভ, তাহলে ডিভাইডেড বাই স্যার করতে হয় ক্রয় মূল্য। ওকে, ডিভাইডেড বাই করতে হয় ক্রয় মূল্য। তাহলে স্যার আমাকে লাভ বলে দিয়েছে 25%, আমাকে লাভ বলেছে কত না 25% লাভ বলেছে। ওকে, তাহলে স্যার বিক্রয় মূল্যকে আমি এসপি বা সেলিং প্রাইস মাইনাস ক্রয় মূল্য কত বলেছে না 500 টাকা বলেছে। এখানে ক্রয় মূল্য কত বলেছে? 500 টাকা বলেছে। তাহলে 500কে আমি যদি 25 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 25 ইন্টু 500 ডিভাইডেড বাই এই পার্সেন্টেজ চিহ্ন যদি আমি তুলি তাহলে হয়ে যাবে কত? 100। ওকে, তাহলে সমান কি হচ্ছে না এসপি মাইনাস 500। তাহলে স্যার আমি বলতে পারি 0 0 0 0 25 5 125 ইজিক্যাল টু এসপি মাইনাস 500। তাহলে স্যার এসপি বা বিক্রয় মূল্য সমান হয়ে যাচ্ছে কত না 625 টাকা, 625 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমরা কত পাচ্ছি? বিক্রয় মূল্য সমান আমরা পাচ্ছি 625 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরে গেলে যে এই ম্যাথটা কিভাবে করছি। ওকে, তোমরা যদি এই ম্যাথের শর্টকাট জানতে চাও যে স্যার এই মাত্রা আমরা করার জন্য যদি আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে যেখানে শুধু টিক মার্ক মারতে হবে, সেখানে যদি আমাদের এই কোশ্চেনটা থাকে এর শর্টকাট মেথড কি হবে সেটা স্যার আপনি দেখিয়ে দিন। এখান থেকে তোমরা নিশ্চয়ই একদম বেসিকভাবে বুঝতে পারলে। আমি তোমাদের শর্টকাট টেকনিক দেখিয়ে দিচ্ছি। আমার কি বলেছে? ক্রয় মূল্য বলেছে 500 টাকা, বিক্রয় মূল্য কি বলেছে? আমাকে শতকরা লাভ বলেছে 25%। স্যার আপনি বলেছিলেন ক্রয় মূল্য সর্বদা হয় 100%, তাহলে আমি লাভ পেয়েছি 25%, মানে 100%-এর উপর 25%, মানে 125% আমি লাভ পেয়েছি। তাহলে পার্সেন্টেজ খতম, 0 0 0 0 খতম। তাহলে 125 5 625 টাকা, বিক্রয় মূল্য কত হয়ে গেল? 625 টাকা। এটা হচ্ছে তোমাদের শর্টকাট টেকনিক। কেউ যদি এটা দেখতে চাও তো এটা করতে পারো, আর না হলে তোমাদের বেসিক ফরম্যাট হচ্ছে এটা। ওকে, চলো আমরা সেকেন্ড কোশ্চেন দেখি। আমাদের একের দাগে যে 3-এর টেবিলটা রয়েছে, অর্থাৎ টেবিলের যে 3-এর অঙ্কটা রয়েছে একদম সেম অঙ্ক আগের মতনই। তোমরা ওটা হোমওয়ার্ক তোমাদের দেয়া থাকলো, তোমরা ওটা নিজেরা প্র্যাকটিস করো। ওকে, আমি তোমাদের লাস্ট যে ম্যাথটা ওটা করাচ্ছি। ওকে, লাস্ট ম্যাথ কি বলছে না, এখানে দিয়ে দিয়েছে বিক্রয় মূল্য,
লাস্ট ম্যাথে কি দিয়েছে? বিক্রয় মূল্য। আমি বিক্রয় মূল্যকে এসপি ধরে নিচ্ছি বা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য সমান কত টাকা দিয়েছে স্যার? না 23,000 টাকা দিয়েছে। ওকে, তাহলে বিক্রয় মূল্য সমান 23,000 টাকা। ওকে, এখানে কি বলেছে? লাভ অর্থাৎ পার্সেন্টেজ অফ প্রফিট বলেছে কত, বা পার্সেন্টেজ অফ লাভ বলেছে 15%। তাহলে স্যার আমরা জানি পার্সেন্টেজ অফ প্রফিট ইজ ইকাল টু সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য, হ্যাঁ কি না? তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট দিয়েছে স্যার 15%, এখানে এসপির মান অর্থাৎ সেলিং প্রাইসের মান দিয়েছে স্যার 23,000 টাকা, মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি। আমি সিপিকে যদি এর সঙ্গে গুণ করি, গুণ করার আগে আমি এই পার্সেন্টেজকে কনভার্ট করে নিচ্ছি ফ্র্যাকশানে। ওকে, তাহলে 5 3 15, 5 2 10। এবারে যদি আমি সিপিকে গুণ করি তাহলে সিপি 3CP/20 ইজ ইকাল টু 23,000 মাইনাস সিপি। ওকে, এই সিপিকে আমি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে 3CP মাইনাস 3CP ডিভাইডেড বাই 20 মাইনাস সিপি ইজ ইকাল টু 23,000। ইয়েস অর নো? এ পর্যন্ত ক্লিয়ার? আমি এবারে কি করছি, এদের লসাগু করে নিচ্ছি। তাহলে 20 একে 20 মানে 3CP 20 একে 20। আচ্ছা, এটাকে আমি যদি করি এটা প্লাস হবে, এটাকে আমি এদিকে নিয়ে এলে প্লাস হবে। ওকে, তাহলে 3CP প্লাস 20CP ইজ ইকাল টু কত না 23,000। আমি এবার এইটাকে এই দিকে করছি, তাহলে 23CP ডিভাইডেড বাই 20 ইজ ইকাল টু 23,000। এবারে আমি যদি করি 23CP সমান 23,000 ইন্টু 20। এবারে যদি আমি ক্রয় মূল্য অর্থাৎ সিপির মান যদি আমি নির্ণয় করি তাহলে 23,000 ইন্টু 20 ডিভাইডেড বাই 23 ক্যান্সেল আউট। তাহলে সিপি সমান আমি কত পেলাম না 20,000 টাকা। সিপি সমান বা ক্রয় মূল্য সমান কত পেলাম না ক্রয় মূল্য সমান পেয়ে গেলাম 20,000 টাকা। স্যার এটার কি শর্টকাট নেই? হ্যাঁ, শর্টকাট অবশ্যই আছে স্যার। 23,000 টাকা আমার বিক্রয় মূল্য দাম। বিক্রয় মূল্য কততে বিক্রি করেছি? 115তে বিক্রি করেছি। তাহলে 115 গুণিতক 100% ক্রয় মূল্যের মান আমাকে বের করতে হবে। এই 115 2 230 00 হয়ে গেলে কত হবে না স্যার? হলে হয়ে যাবে 20,000 টাকা। 20,000 টাকা, 20,000 টাকা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের শর্টকাট প্রসেস। চলো আমরা এবারে নেক্সট অর্থাৎ 2 দাগের ম্যাথটা করি। 2 দাগ, চলো আমাদের 2 দাগের অঙ্কটা ঠিক এরকম একটা গ্রাফ দিয়েছে, যার এক্স অক্ষ বলেছে পাটের ব্যাগের উৎপাদন খরচ, যেটা টাকাতে আছে 20 40 60 80 100 টাকা, এবং তার ওয়াই অক্ষ রিপ্রেজেন্ট করছে পাটের ব্যাগের বিক্রয় মূল্যকে, যেটা টাকাতে রয়েছে 25 50 75 100 125 টাকা। এবং এখানে এরকম একটা শূন্য থেকে এ পর্যন্ত একটা দেখতে পাচ্ছি রেখা রয়েছে, এবং যার মাঝখানে দেখতে পাচ্ছি একটা জায়গায় লেখচিত্রের মধ্যে 40 এবং 50 রয়েছে। এটা আমরা কি বুঝবো? আমাদের কি কোশ্চেন করেছে? প্রথম কোশ্চেন বলেছে যে লেখচিত্র দেখে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্ক লিখি। আমাদের এটা কি? এর উৎপাদন খরচ। উৎপাদন খরচই হচ্ছে তার ক্রয় মূল্য। উৎপাদন খরচের অপর নাম হচ্ছে ক্রয় মূল্য। অর্থাৎ আমি কোনো একটা অর্থাৎ পাটের আমি ব্যাগ তৈরি করতে যে খরচ আমাকে করতে হয়েছে, মানে ওটা পকেট থেকে আমার বেরিয়েছে, তাই ওটা কি না ক্রয় মূল্য। এবং ওই ব্যাগটাকে তৈরি করে আমি মার্কেটে নিয়ে গিয়ে যেটা বিক্রি করেছি সেটাই আমার কাছে কি বিক্রয় মূল্য। তাহলে কি বলেছে এদের সম্পর্কটা কি? দেখো, এক সময় 0 তো 0, এও বাড়ছে 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 এও বাড়ছে, অর্থাৎ যখন ক্রয় মূল্য বাড়ছে বিক্রয় মূল্যও বাড়ছে। তাহলে প্রথম কোশ্চেন আমরা পেয়ে গেলাম এদের মধ্যে সরল সম্পর্ক। এদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্য যখন বাড়ছে তখন এদের মধ্যে সরল সম্পর্ক।
ক্লিয়ার হতে পারলে, একটা বাড়লে অর্থাৎ ক্রয় মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে যখন বিক্রয় মূল্য বাড়ছে তখন সেই রিলেশনকে বা সেই সম্পর্ককে বলা হয় ক্রয় সরল সম্পর্ক। ওকে, দ্বিতীয় আমাদের কি বলেছে, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত? যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার তার বিক্রয় মূল্য কত? যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত? স্যার কিভাবে করব? আমাকে এখানে বলা আছে যে পাটের ক্রয় মূল্য 40 টাকা তার বিক্রয় মূল্য যদি 50 টাকা হয়, যে পাটের ক্রয় মূল্য 40 টাকা তার বিক্রয় মূল্য যদি 50 টাকা হয়, তাহলে এখানে স্যার লাভ কত? এখানে স্যার লাভ হচ্ছে, আমি দেখে নিই, তাহলে দুয়ে কি হচ্ছে না, দুয়ে আমি বলতে চাচ্ছি লাভ আমি বের করতে চাচ্ছি, লাভ আমি প্রথমে বের করতে চাচ্ছি, প্রফিট বের করতে চাচ্ছি। স্যার প্রফিট কিভাবে বের করবেন? ওখানে তো আলাদা কথা বলা আছে, কিন্তু এই লেখচিত্রে একটা জায়গায় তোমাকে বলে দিয়েছে যে যার ক্রয় মূল্য 40 টাকা তার বিক্রয় মূল্য 50 টাকা, আর এদের মধ্যে যদি সরল সম্পর্ক হয় তাহলে ঠিক একইভাবে হবে, একইভাবে হবে। কেন? সরল সম্পর্ক এদের মধ্যে রয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং লাভের অংশও কিন্তু একইভাবে হবে। ওকে, তাহলে আমি এখান থেকে লাভ বের করে নিচ্ছি। কি? ক্রয় মূল্য স্যার আমার 40 টাকা, বিক্রয় মূল্য 50 টাকা, তাহলে স্যার 50 মাইনাস 40 অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই স্যার ক্রয় মূল্য যদি আমি করি তাহলে স্যার 10/40, 10/40 মানে স্যার 25% আমার লাভ। কত পার্সেন্ট লাভ? না লাভ হচ্ছে 1/4, 1/4, 1/4, 1/4। একে যদি আমি পার্সেন্টেজ অফ লাভ দেখি, একে যদি আমি পার্সেন্টেজ অফ লাভ দেখি তাহলে আমার 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4×25 100, তাহলে আমার লাভ কত? না 25% লাভ। তাহলে আমার সেকেন্ড যে ম্যাথ সেখানে বলেছে যার উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত, তাহলে তার বিক্রয় মূল্য অর্থাৎ এসপি যদি তার উৎপাদন খরচ হয় 60 টাকা, স্যার 60 টাকাই মানে হচ্ছে তার ক্রয় মূল্য, আর ক্রয় মূল্য মানে হচ্ছে 100% এর মান, আর ওটা বিক্রি করলে কত পার্সেন্ট লাভ পাবো? 25% লাভ পাবো। কেন 25% লাভ পাবো স্যার? না এ কারণেই লাভ পাবো, এদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সম্পর্ক সরল সম্পর্ক, অতএব লাভেরও সম্পর্ক হবে সরল সম্পর্ক। তাই আমি বলতে পারি 125%, পার্সেন্ট পার্সেন্ট খতম স্যার, 25 4 100, 25 5 125, 4 15, 15 4 60, তাহলে স্যার বলতে পারি এর বিক্রয় মূল্য 75 টাকা। আশা করি তোমরা এই সেকেন্ড ম্যাথটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে থার্ড ম্যাথ কি বলছে দেখি চলো। আমাদের থার্ড ম্যাথ কি বলেছে না, সিট দাগেরটা কি বলেছে আমাদের? বলেছে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ কত? তাহলে স্যার এর উৎপাদন খরচ যদি আমি সিপি বের করি বা ক্রয় মূল্য বের করি তাহলে স্যার 125 হচ্ছে আমার 125 আমার কার মান? না 125 আমার, আমি দেখে নিলাম যে লাভ সমান প্রফিট সমান 25% হয়, তাহলে 125 টাকা আমার যদি লাভ হয়, 125 টাকা কি বলেছে? যে পাঠের বিক্রয় মূল্য বলেছে 125 টাকা, স্যার 125 টাকা মানে কোনো ব্যাগের মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার 25% হবে 125 টাকা, হ্যাঁ কি না? তাহলে তার ক্রয় মূল্য 100%-এর মান যদি বিক্রয় 100-এর মান যদি আমি জানতে চাই তাহলে 125 ক্যান্সেল আউট, মানে তার ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 100 টাকা। তোমাদের আরও একটা পদ্ধতিতে বলে দিচ্ছি যে কি স্যার, না আমাদের লাভ বলেছে, লাভ আমরা জানি কি? লাভ জানি এসপি মাইনাস সিপি, পার্সেন্টেজ অফ লাভ মানে কি জানি? এসপি মাইনাস সিপি বাই সিপি। আমাকে লাভ বলেছে কত? লাভ আমাকে প্রথমেই আমরা জেনে নিয়েছিলাম 25%, তাহলে স্যার এসপির মান কত বলে দিয়েছে? 125 বলে দিয়েছে, এটা হচ্ছে সিপি ডিভাইডেড বাই সিপি, তাহলে স্যার 25% মানে নিচে যদি 100 চলে আসে হয়ে যাবে 1/4 ইন্টু সিপি, এই সিপিকে যদি এপারে নিয়ে আসি তাহলে প্লাস সিপি সমান 125, তাহলে আমি বলতে পারি স্যার 5 সিপি ইজিক্যাল টু 125 ইন্টু 4, মানে স্যার সিপি সমান আমি বলতে পারি 5 দুনে 10, 5 5 25, 25 সারে 100 টাকা। এটা ছিল শর্টকাট পদ্ধতি, এটা হচ্ছে তোমাদের একদম বেসিক পদ্ধতিতে। আশা করছি তোমরা এই সিদ্ধাগের ম্যাথটাও বুঝতে পারলে। চলো আমরা ডিতে কি রয়েছে সেটা দেখি।
তোমাদের ডিতে বলেছে যে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করি। তাহলে আমরা অলরেডি আগেই করে নিয়েছি, লেখচিত্রের সাহায্যে শতকরা লাভ বেরিয়েছে 25%, আমরা এটা করে নিয়ে চলে এসেছি। আমাদের নেক্সট অর্থাৎ ঈদ দাগে কি বলেছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ধরনের ম্যাথগুলো। কি বলেছে না, লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত দেখি। ওকে, তাহলে স্যার এখানে আপনি বলতে চাইছেন ক্রয় মূল্য অর্থাৎ সিপি ইস টু, আমি যদি এসপি দেখি, স্যার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হবে 125 টাকা, তখন ক্রয় মূল্যের ওপর লাভ হবে 25 টাকা, তখন ক্রয় মূল্যের ওপর লাভ হবে 25 টাকা। এবারে বলছে যে বিক্রয় মূল্যের ওপর লাভ কত, বিক্রয় মূল্যের ওপর লাভ কত। আমি যদি বলছি তাহলে স্যার বিক্রয় মূল্যের ওপর লাভ, বিক্রয় মূল্যের ওপর লাভের পার্সেন্টেজ কত, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। না স্যার আমার কাছে বিক্রয় মূল্য কত, না বিক্রয় মূল্য আমার কাছে 125 টাকা, সেটা নিচে কত লাভ করেছি, 25 টাকা লাভ করেছি, তাহলে কত শতকরা কত ইন্টু 100%। স্যার 25 5 125, 5 20 100, তাহলে হয়ে যাচ্ছে স্যার 20%। বিক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে স্যার 20%। কিভাবে হলো না, আমি বলছি আমাকে বিক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে লাভ বাই বিক্রয় মূল্য, যদি ক্রয় মূল্যের উপর বলতো তাহলে নিচে হতো ক্রয় মূল্য, ইন্টু কি শতকরা লাভ চেয়েছে তাই ইন্টু 100, এইভাবে আমি করেছি বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। আশা করি তোমরা দুয়ের দাগের প্রত্যেকটা ম্যাথ খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারলে। চলো তোমাদের নেক্সট ম্যাথ 3-এর দাগের ম্যাথ আমরা করি। চলো দেখি আমরা 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কে কি বলেছে না, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি কত টাকায় তিনি ঘড়িটি কিনেছিলেন। তাহলে সুবীর কাকার ঘড়িটির 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 বিক্রয় মূল্য কত, না ঘড়িটির বিক্রয় মূল্য, ঘড়িটির বিক্রয় মূল্য, ঘড়িটির বিক্রয় মূল্য সমান 176 টাকা। ওকে, ঘড়িটির বিক্রয় মূল্য সমান 176 টাকা। ক্লিয়ার? অতএব স্যার, অতএব শর্তানুসারে, অতএব দিয়ে দাও শর্তানুসারে। কি বলেছে শর্তানুসারে, না শর্তানুসারে বলেছে যে পার্সেন্টেজ অফ ক্ষতি, পার্সেন্টেজ অফ ক্ষতি, আমরা পার্সেন্টেজ অফ ক্ষতি মানে কি জানি না স্যার, যখন ক্রয় মূল্যের মান, যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হবে তখন হবে ক্ষতি। বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বাই স্যার ক্রয় মূল্য করলে কি হয়ে যাবে, ক্রয় মূল্য ইজিক্যাল টু, আমি কি করে দেবো না স্যার 100%, তখন হয়ে যাবে কি না, তখন হয়ে যাবে কি না শতকরা ক্ষতি, তখন হয়ে যাবে কি শতকরা ক্ষতি। ওকে, আমি কি করছি, আমি করছি, আমাকে এখানে ক্ষতি কত বলেছে, আমাকে এখানে ক্ষতি বলেছে, তাহলে আমরা জানি পার্সেন্টেজ অফ ক্ষতি, পার্সেন্টেজ অফ ক্ষতি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইজিক্যাল টু আমরা বলতে পারছি পার্সেন্টেজ অফ ক্ষতি। তাহলে এই পার্সেন্টেজ অফ ক্ষতির মান কত দিয়েছে না স্যার, দিয়েছে 12%। কত পার্সেন্ট দিয়েছে, 12%। এই ক্রয় মূল্যের মান আমাকে জানতে বলেছে, মানে স্যার সিপি মাইনাস বিক্রয় মূল্য 176 ডিভাইডেড বাই সিপি। তাহলে এটাকে যদি স্যার আমি করি, এই পার্সেন্টেজকে যদি আমি ফ্র্যাকশানে নিয়ে যেতে পারি, তাহলে কি হবে 12/100 ইন্টু এই সিপিকে আমি গুণ করছি, সিপি ইজিক্যাল টু সিপি মাইনাস 176, 4 3 12, 4 25 100, মানে স্যার 3CP/25 ইজিক্যাল টু সিপি মাইনাস 176। আমি একে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে সিপি মাইনাস 3CP/25 এবং 176কে এপারে নিয়ে এলে 176, তাহলে আমি বলতে পারি 22CP/25 ইজিক্যাল টু 176। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি 22CP ইজিক্যাল টু 176 ইন্টু 25। ওকে, তাহলে 22, তাহলে 11 2 22,
11 একে 11, 11 ছয় 66, তাহলে 2 আষ্টাং 16, তাহলে 25 আষ্টাং কত না স্যার 25 আষ্টাং 200। তাহলে আমি বলতে পারছি অতএব ক্রয় মূল্য সমান কত না ক্রয় মূল্য সমান 200 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য ইজি বের করতে পারলাম যে ক্রয় মূল্য স্যার 200 টাকা। আশা করি তোমরা এই 3 দাগের ম্যাথটা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। আমরা কোনো জটিল পদ্ধতিতে যাচ্ছি না, আমরা একদম বেসিক পদ্ধতিতে আমরা ম্যাথগুলোকে দেখছি। চলো আমরা নেক্সট ম্যাথ দেখি। নেক্সট 4 দাগের ম্যাথটা কি বলেছে দেখি। বলছে কি 4 দাগের ম্যাথটা কি বলেছে, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে আনোয়ারা বিবি কি করেছেন না আনোয়ারা বিবি কি করেছেন না 10টি লেবু কিনে 10টি লেবুর ক্রয় মূল্য 10টি লেবুর ক্রয় মূল্য কত 10টি লেবুর ক্রয় মূল্য 10টি লেবুর ক্রয় মূল্য সমান 30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য কত 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য সমান কত স্যার না 30/10 টাকা। ইয়েস, তাহলে স্যার 1 ডজন মানে স্যার 12টি লেবুর ক্রয় মূল্য কত না স্যার 30/10 × 12 মানে স্যার 12 × 3 = 36 টাকা। তাহলে 1 ডজন লেবুর ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। আর তিনি বিক্রি করেছেন 1 ডজন লেবু বিক্রি করেছেন 42 টাকায়। তাহলে 1 ডজন লেবুর ক্রয় মূল্য 1 ডজন লেবুর ক্রয় মূল্য কত পেলাম না লেবুর ক্রয় মূল্য সমান পেলাম 36 টাকা। তার বিক্রয় মূল্য কত 1 ডজন লেবুর বিক্রয় মূল্য কত না স্যার বিক্রয় মূল্য দেওয়া আছে কত না স্যার 42 টাকা। স্যার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তোমরাই বলো। না স্যার এখানে বিক্রয় মূল্যের মান বেশি, তাহলে অবভিয়াসলি স্যার লাভ হয়েছে। তাহলে লাভ সমান কত স্যার না ক্রয় মূল্য সিপি, লাভ সমান কত না স্যার বিক্রয় মূল্য এসপি মাইনাস সিপি/সিপি। যদি আমাকে চাই শতকরা লাভ কত হয়েছে তাহলে স্যার পার্সেন্টেজ অফ লাভ মানে ইন্টু 100%। তাহলে কত স্যার না এসপির মান 42 মাইনাস 36/36 ইন্টু 100% মানে স্যার 6/36। একে কাটাকাটি করলে কত হবে না 1/6 × 100%। আর 1/6 100% মানে হয় 16.23%। তাহলে তার কত পার্সেন্ট লাভ হয়েছে 16.23% লাভ হয়েছে 16.23% লাভ হয়েছে। তাহলে আনোয়ারা বিবির শতকরা লাভ কত 16.23% লাভ হয়েছে। ওকে, তোমরা নিশ্চয়ই এই ম্যাথটা খুব সহজে বুঝতে পারলে। চলো আমরা নেক্সট 5 দাগে আমরা নেক্সট ম্যাথ অর্থাৎ 5 দাগের ম্যাথটা দেখি কি বলেছে আমাদের 5 দাগের ম্যাথটাতে। ওকে, আমাদের 5 দাগের ম্যাথটা বলেছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন। তাহলে 5 দাগের কোশ্চেন আমাদের কি বলেছে 5 দাগের কোশ্চেন বলেছে ধরিলাম বইটির ক্রয় মূল্য বা ছবিটির ক্রয় মূল্য কি বলেছে ধরিলাম ছবিটির ক্রয় মূল্য সমান আমি ধরে নিচ্ছি 100x টাকা। আমি কত ধরে নিচ্ছি না 100x টাকা। ছবিটির ক্রয় মূল্য কত ধরেছি 100x টাকা। ওকে, তারপর আমাকে কি বলেছে ওই ছবিটি 20% ক্ষতিতে বিক্রি করেছে। ওই ছবিটি 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে ছবিটির বিক্রয় মূল্য সমান কত 20% ক্ষতিতে বিক্রি। তাহলে 100x এর মানই হচ্ছে কত না স্যার 100%। ক্রয় মূল্য সর্বদা হয় 100%। তোমাদের আমি বলে এসেছি। তাহলে 100% ইন্টু 20% ক্ষতিতে বিক্রি করেছে মানে সে 80% টাকায় বিক্রি করেছে। তাহলে 80% এর দাম কত না বিক্রয় মূল্যের দাম হয়ে গেল 80x টাকা।
80x টাকা। এবারে কি বলছে না, বলেছে কিন্তু আরও 200 টাকা বেশিতে, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ পেতেন। কত টাকা বেশিতে? 200 টাকা বেশিতে। অতএব 200 টাকা বেশিতে বিক্রয় মূল্য বা নতুন বিক্রয় মূল্য, অতএব নতুন বিক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য সমান কত না, নতুন বিক্রয় মূল্য সমান স্যার হয়ে যাচ্ছে 80x প্লাস 200, 80x প্লাস 200। তাহলে এটা কত? এত টাকা নতুন বিক্রয় মূল্য। অতএব কি বলেছে? অতএব আমি লাভ লিখতে পারি, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই কি না, ডিভাইডেড বাই হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য, ওকে। তাহলে আমাকে লাভ কত বলেছে? আমি 105% লাভ করতে পারবো। কখন না, যখন বিক্রয় মূল্য এটা হবে, অর্থাৎ নতুন বিক্রয় মূল্যের ক্ষেত্রে, ওকে। তাহলে লাভ কত বলেছে? লাভ হচ্ছে 100, লাভ হচ্ছে কত না 5% লাভ পাবো। কখন লাভ পাবো? যখন বিক্রয় মূল্য 8x প্লাস 200 মাইনাস ক্রয় মূল্য কত না, ক্রয় মূল্য আছে 100x, ওকে। 100x ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত না 100x। তাহলে আমি এখান থেকে বলতে পারি 5 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু, এখান থেকে বলতে পারি 200 মাইনাস 20x ডিভাইডেড বাই 100x, ওকে। 100 খতম, 100 খতম। তাহলে এটার সঙ্গে কোনাকুনি গুণ করলে 5x ইজিক্যাল টু 200 মাইনাস 20x। তাহলে আমি এই 20xকে এপারে নিয়ে যে পেয়ে যাব 25x ইজিক্যাল টু 200। অতএব x সমান 25, 25 আষ্টাং 200, x এর মান কত পেয়ে গেলাম? 8। তাহলে x এর মান যদি আমি এই জায়গায় বসাই, অতএব ছবিটির ক্রয় মূল্য, অতএব ছবিটির ক্রয় মূল্য সমান 100 ইন্টু 8 সমান 800 টাকা, সমান 800 টাকা। তাহলে তোমরা নিশ্চয়ই 5-এর দাগের ম্যাথটা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। আমি তোমাদের এখানেই পার্ট 1 শেষ করছি। অর্থাৎ তোমাদের এই 5টা গণিত যে 1-এর দাগ থেকে তোমাদের কোষে দেখি 10.1-এর 1-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত করালাম, এটা তোমাদের পার্ট 1 থাকছে। তোমাদের পার্ট 2-তে আমি সমস্ত, অর্থাৎ 5 থেকে পরবর্তী লাভ ক্ষতির উপরে যে সকল প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আসছি, ওকে। চলো, সবাই ভালো থেকো এবং তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদের চ্যানেল বিজ্ঞানজন সাবস্ক্রাইব করো, লাইক করো। যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে সেখানে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো। টাটা, ভালো থেকো।